ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै শ্রীগুরবে নমঃ। সকলকে শুভ সন্ধ্যা। এখন আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আমরা প্রথমে বিগত ক্লাসের বিষয়গুলো একটু আলোচনা করব, তারপর নতুন পড়া শুরু করব। আমরা আগের ক্লাসে রুদ্রাষ্টাধ্যায়ী পড়ছিলাম। সেখানে স্বর, হাতের স্বরের সঙ্গে আমরা দেখেছিলাম কি করে রুদ্রাষ্টাধ্যায়ী পড়তে হয়। সেখানে প্রথম অধ্যায়টা দেখেছিলাম এবং ষষ্ঠ অধ্যায়ের একটা মন্ত্র ত্র্যম্বকম যজামহে, যেটা আহ, ভগবান শিবের একটি প্রিয় মন্ত্র। তো এই দুটো মন্ত্র কি করে হাতের স্বর দিয়ে করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো সেটা একবার আমরা চর্চা করব, তারপর আমরা নতুন পড়া শুরু করব। প্রথমে জুলি ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, বলছি গলাটা একটু ধরা। বলছি স্যার, একটু দিলে ভালো হতো স্কিনে। আমি নাহলে বলবো কেমন করে দেখে দেখে, মানে ভিডিও অন করবো। আচ্ছা, আমি এক মিনিট। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, স্যার দেখা যাচ্ছে। হুম। अथ रुद्राष्टाध्यायी मन्त्रः। हरिः ॐ। गणानां त्वा गणपतिं हवामहे। प्रियाणां त्वा प्रियपतिं हवामहे। निधीनां त्वा निधिपतिं हवामहे। वसो मम आहमजानि गर्भधातमजासि गर्भधम्मा। गायत्री त्रिष्टुप्त्या गत्यानुष्टुप् पङ्क्त्या सह बृहत्तुष्णीहाककुक्षुचिभिः संज्ञातुत्वा। হুম, ঠিক আছে, স্যার, ভালো হয়েছে। আচ্ছা, পরে আমরা প্রিয়ম্বকমটা আরেকবার শুনবো। আপাতত এটা সবার কাছে শুনে নিই। আচ্ছা। পারমিতা ম্যাডাম বলুন এটা। শুরু করুন। আপনি মিউট রেখেছেন, আনমিউট করুন। বলুন।
হ্যাঁ। রুদ্রাষ্টাধ্যায়ী মন্তঃ প্রথমোধ্যায় হরি ওম গণানান্ত। স্যার হাত দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ। একটু দূরে রাখলে ভালো হবে, পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বলুন। হ্যাঁ। গণানান্ত্বা গণপতিগম হবামহে প্রিয়ানন্তা প্রিয়পতিগম হবামহে নিধিনান্ত্বা নিধিপতিগম হবামহে आहमजानि गर्भधम्या तमजा गर्भधम्या गायत्री त्रिष्टुभ्या गत्यानुष्टुपङ्क्यस्याः बृहदुष्णिहा ककुप्सुचिभिः शम्यन्तु तुवा। ঠিক আছে। ওই যেখানে ম এটা বলছেন, ওখানে মিয় বলে ফেলছেন। মিয় নয়, ম। হরিহি ওম মিয় বলছেন আপনি, ওরকম নয়। হরিহি ওম ম। ঠিক আছে, ওটা একটু খেয়াল রেখে বলতে হবে। আর আচ্ছা, তারপর সঞ্জয় বাবু বলুন। স্যার আমার এটা হয়নি স্যার, আমি প্র্যাকটিস করতে পারিনি স্যার, সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সংযুক্তা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার। हरिः ॐ गणानान्त्वा गणपतिगुं हवामहे प्रियाणान्त्वा प्रियपतिगुं हवामहे निधीनान्त्वा निधिपतिगुं हवामहे वसो मम आहमजानि गर्भधमा त्वमजासि गर्भधम् गायत्री त्रिष्टुब्जगत्यनुष्टुप् सह बृहत्विष्णीहाककुप्सुचिभिः शम्यन्तु त्वा। ঠিক আছে, ভালো হয়েছে। তারপর সোমনাথ বাবু পড়ুন। সোমনাথ দত্ত বাবু পড়ুন আপনি। স্যার চেষ্টা করছি স্যার। হুম হরি ওম গণানাং ত্বা গণপতিগুং হবামহে প্রিয়ানাং ত্বা প্রিয়পতিগুং হবামহে নিধীনাং ত্বা নিধিপতিগুং हवामहे वसो मम आहमजानि गर्भधम्या त्वमजासि गर्भधम्मा गायत्री त्रिष्टुब्जगत्य नुष्टुप्ङ्क्या सह बृहद्विष्णिहाकुकुत्सुचिभिः शम्यन्तु त्वा। ব্রিহ বলবেন না, ব্রেহ, এইখানটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর সুস্মিতা চক্রবর্তী ম্যাডাম পড়ুন। হ্যাঁ, আমি এমনি পড়তে পারবো, আমি হাত দিয়ে না মানে ওইটা করিনি প্র্যাকটিস। ঠিক আছে, পড়ুন। এমনি এমনি মানে এমনি পড়তে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পড়ুন। এক মিনিট। हरिः ॐ गणानां त्वा गणपतिगुं हवामहे प्रियाणां त्वा प्रियपतिगुं हवामहे
निधीनान्त्वा निधिपतिगुं हवामहे वसो मम आहमजा निगर्भधमात्वमजा सिगर्भधम्मा गायत्री त्रिष्टुब्जगत्यनुष्टुप्ं बृहतुष्णीहा ककुत्सूचिभिः सम्यन्तु त्वा। বাহ, ভালো হয়েছে। আচ্ছা, তারপর ত্র্যম্বকমটা পড়ুন। ত্র্যম্বকমটাও করিনি আমি গত ওই তো সপ্তাহে। এমনি এমনি পড়তে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু পড়ুন। একটু স্ক্রিনটা শেয়ার করুন তাহলে। হ্যাঁ হ্যাঁ, করছি। দেখা যাচ্ছে? হ্যাঁ পড়ুন। এটা না পারবো না, ছেড়ে দিন, আমি পরের দিন করে দেবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সোমনাথ বাবু পড়ুন এটা। স্যার এটা আমি একবার ট্রাই করবো। হ্যাঁ, আমি আসছি আপনার কাছে। সোমনাথ বাবু পড়ুন। হুম হুম মিউট আছে সম্ভবত আপনার। পড়ুন এবার। हरिः ॐ त्र्यम्बकै यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धना मृत्युर्मुक्षीय मामृतात् त्र्यम्बकै यजामहे सुगन्धिं प्रतिवेदनम् उर्वारुकमिव बन्धनात् প্রতিবেদনম उर्वारुकमिव बन्धनादितो मोक्षीय मामुतः একটা একটা জড়তা আছে মুখের মধ্যে, সেটা একটু কাটাতে হবে। হ্যাঁ, একদম মুখ খুলে বলতে হবে। ত্র্যম্বকাই যজামহে, এরকম মুখ খুলে বলতে হবে, জড়তাটা কাটাতে হবে। তারপরে হ্যাঁ স্যার। সংযুক্ত ম্যাডাম করুন। হ্যাঁ স্যার, এটা আমি এমনি এমনি বলি, মানে হাত না হ্যাঁ করে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्युर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं प्रतिवेदनम् उर्वारुकमिव बन्धनादितो मोक्षीयमामुतः हरिः ॐ। উর্বা আকারটা একটাতেও টানলেন না, প্রথমে উর্বা রুকা, ওখানে আকারটা টানতে হবে। হ্যাঁ, বলুন শেষটা আবার বলুন। উর্বা उर्वा উ उर्वारुकमि দীর্ঘ নেই, ও হ্রস্ব। উর্বা उर्वा রুকামিবা, এরকম। উর্বা রুকামিবা বান, এরকম। ঠিক আছে, বলুন আবার। उर्वारुकमिव बन्धनादितो मुक्षीयमामुतः মুখী দীর্ঘ। मुक्षीयमामुतः। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সঞ্জয় বাবু পড়ুন। আপনার কথাটা স্পষ্ট আসছে না, একটু মাইক্রোফোনের সামনে বলুন। त्र्यम्बकं च यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना
मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं प्रतिवेदनम् उर्वारुकमिव वन्दना দিতমুক্ষীয়মামুতः। হুম, ঠিক আছে, ভালো হয়েছে। তারপর পারমিতা ম্যাডাম পড়ুন। হ্যাঁ স্যার, আমারও এটা হাতে হয়নি, আমি এমনি বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। ত্রম্বকৈ যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনা মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ त्र्यम्बकै यजामहे सुगन्धिं प्रतिवेदनम् उर्वारुकमिव बन्धनादितमुक्षीमामृतः। মৃতাহ না, মুতাহ, ময় হস্ত উপর আছে। আচ্ছা, মুতः। ঠিক আছে। তারপর জুলি ম্যাডাম পড়ুন। हरिः हरिः ॐ त्र्यम्बकैव जामहि सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकै यजामहे सुगन्धि प्रतिवेदनम् उर्वारुकमिव बन्धनादितमुक्षीयमामृताः। हरिः ओम। ঠিক আছে। একটা জিনিস আপনার একটু ঠিক করতে হবে, ত্র্যম্বকম, ওখানে ইয়কারটা বলা হচ্ছে না, হ্যাঁ, ইয়কারটা বলতে হবে। ত্র্যম্বকম বলতে, ত্র্যম্বকম নয়, ত্র্যম্বকম। বুঝা গেছে? ঠিক আছে, এটা সকলে আরো একটু প্র্যাকটিস করবেন, পরের ক্লাসে আবার ধরবো এটা। তো এখন আমরা সাম সংহিতা একটু পড়বো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, এই যেটা স্যার আমরা হাত দিয়ে যেটা স্বরটাকে অনুসরণ করলাম, সেটার সঙ্গে স্যার গলার কি স্বরের, যেমন স্যার আপনি উদাত্ত অনুদাত্ত শিখিয়েছিলেন, সেরকম কি কিছু এখানে ব্যাপার নেই? না, গলার স্বরটা যেমন চলছে চলবে, কিন্তু যজুর্বেদ পড়ার একটা সবচেয়ে ভালো হবে যখন আপনি যজুর্বেদটাকে গম্ভীর ভাবে পড়তে পারবেন, এবং গম্ভীর গলাটা হাতের সঙ্গে একটা সময় গিয়ে আপনি ফিল করবেন যে হাতের মতনই চলছে ওটা। যেমন ওই হাতের প্রেশারটা ওখানে দেখবেন কাজ করছে, মানে গলার সঙ্গে। এই যে প্রেশার গুলো আমি দিচ্ছি মাঝে মাঝে কিছু কিছু জায়গায়, এইগুলোই হাত যখন আপনি চালাচ্ছেন হাতের সঙ্গে হলে ওটা মানে হাত আর গলা মিলে যাবে, এরকম একটা ফিল করবেন। এরকম কোনো নিয়ম নেই যে হাত ওঠালে গলা ওঠাতে হবে, এরকম নিয়ম নয়। মানে ওটা একটা সময় গিয়ে আপনার মনে হবে যে হ্যাঁ, মানে হাত আর গলা আমার একসঙ্গে যাচ্ছে, এইটা আমি বলছি। বুঝতে পেরেছেন? মানে ওটা আলাদা কিছু নয় ওটা। হ্যাঁ স্যার, যে নিচে যে দাগগুলো দেওয়া বা উপরে যে দাগগুলো, সেই কারণে স্বরের ওঠানামা কি কিছু হবে স্যার গলার স্বরে? দেখুন, ওটা তো অল্প অল্প হচ্ছে তো। যেমন আমি গানা, এই যে গানাপতি, গ আমি নিচে থেকে শুরু করছি, হ্যাঁ, এই হালকা হালকা এগুলো আছে, স্পষ্ট নয়। অ্যাকচুয়ালি যজুর্বেদ পড়তে গেলে একই লয়ে পড়তে হয়, মানে গানান্ত্বা গানাপতি গুং হাবা মাহে, এরকম করে একই আপনার গলার ভয়েস থাকে। কিন্তু যখন আপনি হাতের সঙ্গে কিছু কিছু জায়গা দেবেন তখন কি হবে, একটু উপর নিচে হবে। যেমন গানান্ত্বা গানাপতি গুং, এরকম কিছু কিছু জায়গায় প্রেসার হয়ে যাবে। ওটা নিয়ম নয়, কিন্তু হাতের শট দিতে দিতে ওটা একটা প্রেসার তৈরি হয়ে যায়, মানে একটা শুনতে ভালো লাগে ওটা। বুঝতে পেরেছেন? নিয়ম নয় ওটা কোনো। ঠিক আছে, নিয়ম হচ্ছে সমানভাবে পড়ে যাওয়া, এটাই নিয়ম। কিন্তু হাতের স্বর দিতে দিতে ওটা একটা উদাত্ত অনুদাত্ত, একটা আরোহ অবরোহ এরকম চলে আসে। ঠিক আছে? আরোহ মানে হচ্ছে গলাটা উঠবে, অবরোহ মানে গলাটা নামবে, এরকম একটা ভাব চলে আসে। বুঝা গেল? আর তাহলে স্যার ওই দাগগুলো ওই জন্যই দেওয়া না স্যার, হাতের সঙ্গে ওই স্বর মেলানো? ওই দাগগুলো হচ্ছে আপনার হাতের স্বরটা ইন্ডিকেট করছে, আর কিছুই নয়।
হ্যাঁ ঠিক আছে গলার স্যার। স্বর ইন্ডিকেট করছে না, হাতের স্বর। ওকে স্যার, ওকে। হুম হুম। আচ্ছা, এখন আমরা সামবেদ পড়ব। সামবেদ পড়াটা অনেকটাই সোজা। যজুর্বেদ যেমন আপনাদের একটু কঠিন কঠিন মনে হলো, ঋগ্বেদটা একটু সোজা মনে হলো, সামবেদটা অনেকটাই সোজা। সাম সংহিতা, হ্যাঁ, সাম গান একটু কঠিন আছে, হ্যাঁ, ওটা সম্ভবত আমাদের এই কোর্সে আর হবে না। আমরা সাম সংহিতাটুকুই পড়বো এখন। সাম সংহিতা খুবই সোজা, কিচ্ছু ওখানে কঠিন কিছু নেই। এখানে তিনটে স্বর ম্যাক্সিমাম থাকে, 1 2 3, তিনটে স্বর থাকে। 1 2 3 হচ্ছে আপনার হাতের তিনটে আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা আমরা বলি, বুড়ো আঙুল, সেটা হচ্ছে 1, ঠিক আছে। দেখুন ওখানে ভালো করে খেয়াল করুন, এখানে দেখুন 1 2 3 এইরকম স্বর উপরে কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন? এগুলো এইগুলো হচ্ছে এই স্বর, হাতের স্বর দেওয়াকে ইন্ডিকেট করানো হচ্ছে এগুলোর মাধ্যমে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই 1 2 3 গুলো হচ্ছে আপনার হাতের তিনটে আঙুল। বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে 1, তারপর তর্জনী হচ্ছে 2, আর মধ্যমা হচ্ছে 3। 1 2 3, ঠিক আছে। যখন 2 তখন আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনীতে এসে স্পর্শ করছে 2, তারপরে মধ্যমায় গিয়ে স্পর্শ করলে 3, আর 1 মানে আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠটা উপরের দিকে উঠিয়ে দিতে হবে। 1 2 3 এরকম, ঠিক আছে। বোঝা গেল? এইবার পড়তে গেলে কিরকম পড়তে হবে? আমরা ঋগ্বেদ পড়েছিলাম, অনুদাত্ত উদাত্ত স্বর দিয়ে, কিছু কিছু জায়গায় একটু বেশি বেশি স্বর দিয়েছিলাম, ডবল উদাত্ত হয়েছিল কিছু কিছু জায়গায়। এইরকম কিন্তু এখানে নেই। এখানে সিম্পল আপনাকে পড়তে হবে হাতের ওই 1 2 3 স্বরটা দিয়ে দিয়ে। যেমন আমি একটা মন্ত্র পড়ে দিচ্ছি। अग्न आयाहि वीताये गृणानो हवियदातये निहोता तत्से बर्हिषि, এরকম, ঠিক আছে। দেখুন ঋগ্বেদ থেকে আলাদা কোথায়? ঋগ্বেদ আমরা কি করেছিলাম? अग्निमीडे पुरोहितै यज्ञस्य देवामृतबीजम् होतारै यज्ञधातमं रत्नधातमं, এরকম করে আমরা পড়েছিলাম। দেখুন এখানে স্পষ্টভাবে উদাত্ত অনুদাত্ত আমরা পাচ্ছিলাম। এখানে অস্পষ্ট, স্পষ্ট থাকবে না, থাকবে কিন্তু স্পষ্ট নয়। যেমন অগ্না আয়া, এ আটা আমরা কিন্তু উদাত্তই বললাম, কিন্তু স্পষ্ট ভাবে বললাম না। ঋগ্বেদে যেমন আমরা মে এরকম বলছিলাম, সেরকম আমরা কিন্তু করলাম না। হ্যাঁ, এখানে অস্পষ্ট, মানে অগ্না আপনার গলাটা উঠছে, কিন্তু ঋগ্বেদের মতন অতটা স্পষ্ট ভাবে উঠবে না, সামান্য। অগ্না আয়াহি ভিতায়ে, দেখুন ভি নিচে বললাম, ত উপরে বললাম, ভিতায়ে, বোঝা গেল? ভিতায়ে গৃণানো হবিয়দাতয়ে। যেখানে যেখানে একটা রয়েছে ওখানে বৃদ্ধাঙ্গুষ্ঠ আপনি উপরের দিকে উঠিয়ে দিচ্ছেন, এবং গলার স্বরটাও হালকা উদাত্তের মতন একটু উপরের দিকে ওঠাচ্ছেন যেখানে যেখানে 1 রয়েছে, ঠিক আছে। অগ্না উপর দিকে চলে গেল আমার গলা। ইয়াহি ভিতা, উপর দিকে চলে গেল। ইয়ে গৃণানো হবিয়া, উপর দিকে চলে গেল। দাতায়ে, আবার নিচে চলে আসলো। হ্যাঁ, নি উপর দিকে, নিহোতা। দেখুন এখানে একটা তয়াকারের সঙ্গে 2 এর সঙ্গে একটা র লেখা আছে, দেখতে পাচ্ছেন? 2 এর সঙ্গে র রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই 2 এর সঙ্গে র মানে কি? আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে তর্জনীর সঙ্গে এরকম, আপনাকে ভিডিও না করলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমাকে? দেখুন আপনার হাত এরকমই থাকবে, হ্যাঁ, বুকের লেভেলে থাকবে হাত, আর স্বর এরকম হবে। এরকমই আপনাদের হাত রয়েছে, সেখানে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, এই তিনটে আঙুলেরই কাজ, আর কোনো আঙুল এখানে কাজ করবে না। হ্যাঁ, দেখুন 1 2 3 তিনটেই স্বর রয়েছে, ঠিক আছে। এই তিনটে স্বর যখন 1 2 এইখানে স্পর্শ করতে হবে। হ্যাঁ,
এই দু নম্বর করে 2, হ্যাঁ, 1 2 3, 1 2 3, এই তিনটেই থাকবে। আর যেখানে দেখবেন ওই 2 এর সঙ্গে দেখুন একটা জায়গায় আর রয়েছে, রয়েছে, হ্যাঁ, সেখানে কি করতে হবে, এই 2 এ স্পর্শ করে এরকম করতে হবে, এই যে 2 স্পর্শ করে এরকম। তাহলে নিহোতা, ঠিক আছে, নিহোতা সবসে বরহে সে, বোঝা গেল? তাহলে প্রথমে আমি এরকম ভাবে দেখাচ্ছি, মানে এরকম করবেন না, হ্যাঁ, করবেন এরকম ভাবে, আমি জাস্ট দেখানোর জন্য করছি। কিরকম? অগন, অ 2, গ্না অগ্ন 3, আ 1, এরকম, ঠিক আছে। অগ্ন আয়াহি ভিতায়ে গৃণানো হবিয়দাতায়ে নিহোতা সৎসি বরহে সে। বোঝা গেল শর্টটা কেমন হবে? কে বুঝতে পারেনি বলুন? স্যার আরেকবার যদি বলে দেন স্যার ভালো। হ্যাঁ, এক দেখুন আমি আবার প্রথম থেকে আবার বলছি কি কি স্বরের নিয়মটা কি। 3টে স্বর, হাত আপনি এরকম রাখছেন, বুকের লেভেলে হাত থাকছে আপনার, হ্যাঁ, হাত এরকম রাখছেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এরকম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। 3টে স্বর, এটা হচ্ছে 1 মানে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ, 2 মানে হচ্ছে আমাদের তর্জনী, এবং 3 মানে হচ্ছে মধ্যমা। এই 1 2 আর 3, এই 3টে হচ্ছে স্বর। এই দুটো এখানে কোনো স্বর নেই, এই দুটোর কোনো স্বর নেই, শুধু এরকম থাকলে সমস্যা নেই, কিন্তু কোনো স্বর নেই। 1 2 3, 2 হচ্ছে এই যে এইখানে আপনাদের স্পর্শ করতে হবে, সেকেন্ড যে আমাদের কর রয়েছে, এটা 1 2 3 যদি আমরা ভাবি, এইখানটায় স্পর্শ করতে হবে, হ্যাঁ, 1 2 3, ঠিক আছে। এখানে আর কোনো সমস্যা নেই। 1 2 3, এখানে কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, এবার যেখানে যেখানে দেখবেন 2 এর সঙ্গে রয়েছে, সেখানে কি করবেন, 2 এ আমরা স্পর্শ করলাম, তারপরে হাতটাই উপর পর্যন্ত নেব, 2 উপর পর্যন্ত 2 এটা নিয়ম, ঠিক আছে। এইবার যখন আমরা 1 এই স্বরটা দেবো, তখন আমার গলাটা হালকা উপর দিকে উঠবে, ঋগ্বেদের মতন নয় কিন্তু, সেই ওই জিনিসটা নয় কিন্তু, হ্যাঁ, হালকা। অগ না আ, এই যে অগ না আ, উপর দিকে উঠে গেল, ঠিক আছে। ইয়াতে একটু নিচের দিকে নামাতে হবে, আর বিতে অনেকটা নিচের দিকে নামাতে হবে। দেখুন, অগ্ন আয়াহি বিতায়ে, দেখুন আমরা 3টে স্বর বলছি, একটা অনেকটা উপরে বলছি, একটা মিডিল বলছি, একটা একটু নিচে বলছি, এই 3টেই হচ্ছে স্বর। 1 উপরে, 2 মিডিলে, 3 একটু নিচের দিকে। কিন্তু এটা ঋগ্বেদের মতন স্পষ্ট নয়, আমি বারবার বলছি, হ্যাঁ, স্পষ্ট থাকবে না, অস্পষ্ট, হালকা, হ্যাঁ। অগ্ন আয়াহি ভিতায়ে গৃণানো হবিয়দাতায়ে নিহোতা সৎসে বরহে সে। বোঝা গেল? বোঝা গেল? স্বরগুলো কি বোঝা গেছে? থিওরিটা বুঝে, হ্যাঁ থিওরিটা বুঝে আচ্ছা, গেছি, প্র্যাকটিক্যালটা এখনো একটু গন্ডগোল হয়ে হ্যাঁ, ও আছে। প্র্যাকটিক্যালে আর কোনো সমস্যা নেই, থিওরিটা বুঝতে পারলে আপনি যত সমসংগীতার গান আছে আপনি নিজে নিজেই করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এটাই প্রত্যেকটা, যেমন দ্বিতীয় লাইনে কিরকম আছে দেখুন, 1 2 3 2 3 2 3 1 2 3 2, এরকম আছে, ঠিক এরকমই চলছে। ত্বমগ্নে যজ্ঞানাম হোতা বিশ্বেশাম হিতঃ দেবে ভির্মানুষে জানে। দেখুন হালকা আমি গলাটা 1 2 3 3টে লেভেলে বলছি, হ্যাঁ, 3 নম্বরটা একটু নিচের দিকে থাকছে, 2 নম্বর মাঝে থাকছে, 1 নম্বর উপরে থাকছে, হালকা, এটা বোঝা গেল। ত্বা উপর দিকে রয়েছে, হ্যাঁ, ত্বা মাগনে মিডিলে আছে ম, ত্বা মাগনে, ইয়তে আমি একদম নিচে নামাচ্ছি, কিরকম, ত্বা মাগনে ইয়াগিয়া, 2 মিডিলে, আবার নাম তৃতীয়, 3 একটু নিচে, ইয়াগিয়া নাম হোতা বি উপরে উঠে গেল, হ্যাঁ, বিশ্বেশাম হিতঃ। দেখুন 1 2 3, এটা স্পষ্ট যত হবে তত আপনি এটা ভালোভাবে পড়তে পারবেন, হ্যাঁ। দেবে ভির্মা, উপরে উঠে গেল, দেব
জানে, বোঝা গেল? কি হচ্ছে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, কিন্তু এটা মানে নিজে নিজে করতে হবে, ওইটাই হ্যাঁ, এবার প্রবলেম। আমি প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে প্রথমে কে আছেন? জুলি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। আমি যেরকম ভাবে স্বর দিতে বললাম ঠিক সেরকম ভাবে স্বর দেবেন, আর কেমন ভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি। ভিডিও অন করতে হবে? দরকার নেই, সমস্যা নেই। এমনিই বলুন, কিন্তু স্বরটা ঠিকঠাক করে দেবেন। হ্যাঁ। হরি হি ওম মা কিন্তু, হ্যাঁ, শুধু ওম নয়। হরি হি ওম মা, কিন্তু এটা যজুর্বেদের মতন নয়। যজুর্বেদে আমরা কি করছিলাম? হরি হি ওম মা, এইটা। কিন্তু এখানে সেটা নয়, এখানে স্লাইড, মানে আস্তে আস্তে। হরি হি ওম মা, ঠিক আছে? বলুন। হরি ওম। তারপর अग्न आयाहि वीताये, বলুন। স্যার মাঝে মাঝে স্ক্রিনটা চলে যাচ্ছে। এটা সম্ভবত নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে। ঠিক আছে, বলুন। এসছে। স্যার গলাটা ধরা, হ্যাঁ একটু ইয়ে হবে। হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বলুন না, নির্দ্বিধায় বলুন। অগ্নি অগ্নি কোথায় আছে? অগ্ন। আচ্ছা স্যার, অগ্ন, এটা একটু ঠিক আছে, একটু আছে। অগ্নায়াহি বিতায়ে আবার বলছি আমি, হ্যাঁ। अग्न आयाहि वीताये, এটুকু। अग्न आयाहि বিতায়ে। হ্যাঁ। গৃণানো হবিয়দাতায়ে, ঋণানো হব্যদাতায়ে। গৃণানো হবিয়দাতায়ে, গৃণানো হব্যদাতায়ে। আবার বলছি, অগ্ন আয়াহি বিতায়ে গৃণানো হবিয়দাতায়ে। স্যার স্ক্রিনটা চলে আসছে। হুম अग्नयायाहि बीताये गृणानो हव्यदातये निहोता सत्य बर्हिषे निहोता सत्सि बर्हिषि निहोता सत्य बर्हिषे निहोता सत्सि बर्हिषि। হ্যাঁ পুরোটা বলুন দেখি। अग्नयाहि ইয়াহি নয়, আয়াহি, আ। अच्छा अच्छा अग्न आयाहि बीताये गृणानो हव्यदातये निहोता सत्सि बर्हिषि। সেটা হলো না। बर्हिष सत्य बर्हिषे निहोता सत्सि बर्हिषि। হ্যাঁ ঠিক আছে। তারপর পারমিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। করুন এটা দেখি। अग्न आयाहि बीताये गृणान
গৃণানি গৃণানো ওকার। হ্যাঁ, গৃণানো হত্যদাতায়ে নিহো হাবিয়া এরকম বলা উচিত, হ্যাঁ? হাবিয়া দাতায়ে। আচ্ছা, গৃণানো হবিয়দাতায়ে নিহোতা সৎসিবা সৎসে বারহেতে। নিহোতা সৎসিবর্হিষি। কি করবেন শেষের দিকগুলোতে একটু গলাটা কাঁপিয়ে কাঁপিয়ে নিচের দিকে নামাতে হবে, কিরকম? নিহোতা সৎসে বারহেসে, এরকম। ঠিক আছে, বারহেসে বলুন এটা। নিহোতা ষষ্টিবর্হিষি। হ্যাঁ, ঠিক আছে। তারপর সংযুক্ত ম্যাডাম অন করুন। হ্যাঁ, আপনি আবার বলে দেবেন। হ্যাঁ, বলে দিচ্ছি। অগ্ন আয়াহি বিতায়ে গৃণানো হবিয়দাতায়ে। বলুন। अग्नया याहि वीतये गृणानो हव्यदातये निहोता सत्से बर्हिषे। निहोता सत्सिवर्हिषि। তারপর সোমনাথ বাবু বলুন এটা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যদি হ্যাঁ। ওয়ান এক যেটার মাথায় লেখা স্যার, তখন স্যার বৃদ্ধাঙ্গুষ্ঠ কোনো কিছুতে ওই না না, বৃদ্ধাঙ্গুষ্ঠ শুধু উপর দিকে উঠে যাবে। উপর দিকে উঠবে। আচ্ছা, নিচ থেকে উপরে এমনি উঠবে। জাস্ট হ্যাঁ, নিচে মানে কি সিম্পলি আপনি ওই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে যেমন তর্জনী এবং মধ্যমাকে স্পর্শ করছিলেন সেটা না করে উপর দিকে উঠিয়ে দেবেন, আর কিছু না। আর স্যার যেগুলোর মাথায় স্যার কিছু নেই, যেমন সাতসি, গ্রিনানোর গ্রি, এগুলো ওইখানে ওর আগে যেটা ওগুলো ওর আগে যেটা রয়েছে সেইখানে হাতটা রেখে দিতে হবে, বুঝা গেল? আচ্ছা, যেমন নি হোতা, নিতে এক রয়েছে, হতে কিছু নেই, তাহলে হতে আপনি উপরেই রাখছেন, আবার তাতে গিয়ে দুই 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 আনছেন, ঠিক আছে? তারপর সৎসি পর্যন্ত দুইতেই থাকবে, বতেও দুইতে থাকবে, সরি বতে তিনে চলে আসবে, বুঝা গেল? বতে হ্যাঁ তিনে ছিল। হ্যাঁ 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 ঠিক স্যার, আছে, বলুন। হ্যাঁ স্যার। অগ্ন আয়াহি আয়াহি বিতায়ে গৃণানো হব্যতায়ে হোতা স্যার। হোতার সময় তো স্যার উপরে আঙুলটা তুলে দিতে বলেছিলেন, যেহেতু র আছে যুক্ত হয়ে। হ্যাঁ, তর্জনীর সঙ্গে আপনি হাত বৃদ্ধাঙ্গুষ্ঠটাকে এরকম হ্যাঁ, তারপরে স্যার এবার সাতসিতে স্যার কোন জায়গায় আঙুলটা দুইতেই রেখে দেবেন, দুইয়েই রেখে দেবেন ওটা। ও আবার ওটা করে আবার দুইতে এনে রেখে দেবেন হাতটা। আচ্ছা, ঠিক আছে স্যার। নি হোতা সৎসি বর্হিষি। ঠিক আছে, তারপর সুস্মিতা ম্যাডাম পড়ুন। হ্যাঁ, একবার বলে দিন। হ্যাঁ, অগ্ন আয়াহি বিতায়ে গৃণানো হবিয়দাতায়ে নিহোতা সৎসে বর্হিষে।
अ- अग्न आयाहि भीतये वृणानो ह- हव्यदातये निहोता तत्सि बर्हिषि। ঠিক আছে। তারপর যা, লেখাটা জুলি উপরে ম্যাডাম অন করুন দ্বিতীয়টা। হ্যাঁ স্যার। হ্যাঁ, ত্বমগ্নে, ঠিক আছে, তোয়া উপরে, ত্বমগ্নে, মাতে মাঝখানে, ত্বমগ্নে যজ্ঞানাম হোতা বিশ্ববেশাম হিতাহ। করব। হ্যাঁ স্যার, তা চলে গেছে আবার, মানে স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। না, এখন হ্যাঁ তো আছে। এসছে। হুম, হুম, এসছে। त्वमग्ने यज्ञानां होता विश्वेषां हि। স্যার এটা আবার বলুন, হচ্ছে না। বিশ্ববেশাম হিতাহ। विश्वेषां हितः। হুম, देवे भिर्मानुषे जने। देवेभिर्मानुषे जने जाने जने देवे भिर्मानुषे जाने। देवेभिर्मानुषे जने। হুম, ঠিক আছে। তারপর পারমিতা ম্যাডাম। হ্যাঁ স্যার। त्वमग्ने यजानं यज्ञानाम, यज्ञ, हाँ, यज्ञानं होता विश्वे। স্যার আরেকবার এখানটা বলবেন? विश्वेषाम हिताः। विश्वेषां हितः देवे वीरमनुषे माँ आकार दीर्घ, देवे भिर्मानुषे जाने। देवे वीरमानुषे जने जाने। जने। তারপর সংযুক্ত ম্যাডাম পড়ুন। त्वमग्ने यज्ञानां होता विश्वेशं हितः देवे देवे भीर्मानुषे जने। তারপর সোমনাথ বাবু অন করুন। পড়ুন এটা একবার। হ্যাঁ স্যার। পড়ুন পড়ুন। আচ্ছা, त्वमग्ने यज्ञानां होता विश्वेयां শাম, বিশ্বে শাম, মূর্ধন্য ষ। विश्वेषां हितः বলে দিচ্ছি আমি একবার। হ্যাঁ, দেবে ভির্মানুষে জানে। देवे भी
স্যার চলে গেল স্ক্রিনটা। হুম, এটা নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে, বলুন। দেবে মানুষে জানে জানে, এরকম। জানে। 3 নম্বরটা আমি পড়ছি, আপনি বলবেন। অগ্নিন্দূতাম বৃণীমহে, এটুকু বলুন। অগ্নিম দূতাম বৃণীমহে, বৃণীমহে। আবার অগ্নিম দূতাম বৃণীমহে। বৃণী, হ্যাঁ এখানে দন্তন্য নয়, হ্যাঁ বৃণী এরকম নয়, বৃণী হ্যাঁ। অগ্নিন্দূতাম বৃণীমহে। অগ্নির দূতাম বৃণীমহে। হোতারম, হো, আচ্ছা আচ্ছা, হো উপরে আছে, হ্যাঁ। হোতারম বিশ্ববেদসম, ও চলো। হোতারম বিশ্ববেদশাম। আবার হোতারম বিশ্ববেদশাম। হোতারম বিশ্ববেদসম, হোতারম বিশ্ববেদশাম। अस्या यज्ञस्य सुक्रतुम्, अस्या यज्ञस्य सुक्रतुम्। अस्या यज्ञस्य सुक्रतुम्, अस्या यज्ञस्य सुक्रतुम्। হ্যাঁ পুরোটা বলছি একবার। অগ্নিন্দূতম বৃণীমহে, হোতারম বিশ্ববেদসম, अस्या यज्ञस्य सुक्रतुम्। अग्निं दूतं वृणीमहे, होतारं विश्ववेदसम्। यस्य यज्ञस्य सुकृतम्। হ্যাঁ সুক্রাতুম, এটা স্পষ্ট আসবে, হ্যাঁ সুক্রাতুম। सुकृतुम्। হ্যাঁ তারপর সঞ্জয় বাবু অন করুন। अग्निदूतं वृणीमहे, होतारं विश्ववेदसम्। अश्वजगस्व सुक्रतुम्। বাহ, তারপর সুস্মিতা ম্যাডাম। হ্যাঁ। अग्निदूतं वृणीमहे, होतारं विश्ववेदसम्। अस्य यज्ञस्य এই জায়গাগুলো কি করবেন, একটা সুন্দর ফ্লো রাখবেন, হ্যাঁ अस्या এরকম বলবেন না, अस्या, হ্যাঁ यज्ञस्य এরকম সুন্দর করে, यज्ञस्य এরকম মানে কটু যেন না শোনায় ওটা, ঠিক আছে, সুন্দর এক সফট শোনাবে। अस्या यज्ञस्य सुक्रतुम्, দেখুন আমি ওই সুক
ক্রাতুম এরকম কিছু বললাম না, কিরকম বললাম, সুকরাতুম, এরকম মানে সফটনেসটা সবচেয়ে বেশি থাকতে হবে সংহিতায়। ঠিক আছে, বলুন। আচ্ছা, अस्य अग्नस्य सुक्रतुम्। আসিয়া, সিয়া এরকম ভাবে বলতে হবে, তাহলে ভালো লাগবে। আসিয়া ইয়াগনিয়াসিয়া সুকরাতুম। হ্যাঁ, আবার। अस्य अग्नस्य सुक्रतुम्। বাহ, ঠিক আছে। তারপর জুলি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। বলুন এটা একবার। अग्निं दूतं वृणीमहे होतारं विश्ववेदसम् अस्या यज्ञस्य शुक्रतुम्। 4 নম্বরটা বলছি, শুনে শুনে বলুন। অগ্নির্বৃত্রাণি জঙ্ঘনাদ, বলুন। অগ্নির্বিত্রাণি জং, এটা কি স্যার? বৃত্রা, এখানে বৃত্রা ওই রকম মানে কটু শোনাবে না, হ্যাঁ, সফট। অগ্নির্বৃত্রা, দেখুন বৃত্রা এরকম বলতে হবে। অগ্নির্বৃত্রাণি জঙ্ঘনাদ। অগ্নির্বিত্রাণি জঙ্ঘ, রিজংঘনাদ একসঙ্গে বলে দেবেন, হ্যাঁ। আচ্ছা। অগ্নির, কারণ জংঘনাদ এখানে কোনো স্বরই নেই, সুতরাং আপনাকে মানে চিন্তাই করতে হবে না এখানে 3 2 1 কি দেবো, সুতরাং একসঙ্গে বলে দিতে হবে তাড়াতাড়ি করে। অগ্নির বৃত্রাণি জংঘনাদ। অগ্নির্বিত্রাণি জঙ্ঘনাদ। হ্যাঁ, দ্রাবি, দ্রাবি কোনো স্বর নেই, তাহলে আপনাকে সিম্পল বলবেন। দ্রাবিণাস্যোর্বি পানীয়ায়া। দ্রাবিণাস্যোর, দেখুন ন নিচে, সিউ উপরে, নাস্যোর্বি 2, পানীয়ায়া 3, নিয়তে 1। দ্রাবিণাস্যোর্বি পানীয়ায়া, দ্রাবিণাস্যোর্বি পানীয়ায়া, বলুন। দ্রবীণস্যো বিপন্যায়া। পানীয়ায়া, পানীয়ায়া এরকম নয়, পানীয়ায়া। পানীয়ায়া। হ্যাঁ, আবার। দ্রবীণস্যো বিপন্যায়া। দেখবেন গান করার সময়ও মানে যারা দেখবেন বাংলা হিন্দি ইংলিশ যা কিছুই গান হোক না কেন, যেটা স্পষ্ট উচ্চারণ করেন না, কিন্তু গান করলে কেউ স্পষ্ট উচ্চারণ করেন, কিছু কিছু তার মধ্যে এমন ভঙ্গিমা থাকে যেখানে মূল যে পদটা রয়েছে সেটা অন্যরকম হয়ে যেতে পারে উচ্চারণে, কিন্তু তার মানে এই নয় তার মানে শুনতে খারাপ লাগে, এসব কিছু নয়। কিন্তু যখন এই সাম সংহিতা সাম গান এইরকম ভাবেই পড়তে হবে, হ্যাঁ, যতটা সফট রাখা যায় ততটা সফট রাখতে হবে। যেমন আমরা রুদ্রাষ্টাধ্যায়ীতে যতটা মানে গম্ভীর রেখেছিলাম ততটা ভালো লাগছিল শুনতে, তার ঠিক বিপরীত সাম সংহিতা এবং সাম গানে যতটা সফট ততটা ভালো লাগবে শুনতে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তারপর সমিদ্ধ শুক্র আহুতাহ। সমিধ্য শুক্র আহুতাহ। হ্যাঁ, সমিদ্ধ একসঙ্গে নয়, কারণ দুটো আলাদা স্বর রয়েছে, হ্যাঁ, সমি দুটো আলাদা, সেরকম 1 2। সমিদ্ধ শুক্র আহুতাহ। সমিধ্য শুক্র আহুতাহ। হ্যাঁ, দেখুন এখানে শুক্র একসঙ্গে বলে দিচ্ছি, কারণ কি আতে কোনো স্বর নেই। যদি ধরুন আতে 2 স্বর থাকতো তাহলে কি করতাম আমরা, শুক্র আহুতাহ এরকম কিছু একটা বলতাম, কিন্তু এখানে আতে কোনো স্বর নেই, সুতরাং ক্র একসঙ্গে বলে দেবো, শুক্র আহুতাহ। ঠিক আছে, বলুন। সমিধ্য শুক্র আহুতাহ। ঠিক আছে। তারপর পারমিতা ম্যাডাম মনে করুন। হ্যাঁ স্যার। একবার বলে দিচ্ছি পুরোটা। আচ্ছা স্যার। অগ্নির্বৃত্রাণি জঙ্ঘনাদ।
দ্রাবিণস্যোর্বিপানীয়ায়া সমিদ্ধ শুক্র আহুতাঃ। হুম अग्निर्वित्रार्निजङ्घनात् द्रविण्यशुर sorry, द्रविण्यशुर না এখানটা এরকম, দ্রাবিণস্যোর্বিপানীয়ায়া কত সোজা, দ্রাবিণস্যোর্বিপানীয়ায়া द्रविर्नश्युभिर्पन्या পানীয়ায়া। पन्या शमित्वशुक्रया हुतः। ঠিক আছে। তারপর সোমনাথ বাবু পড়ুন। সংযুক্ত ম্যাডাম পড়েছেন? আগে না। হ্যাঁ হ্যাঁ পড়ুন আপনি তাহলে, তারপর সোমনাথ বাবু। কেন বাদ যাক না, অসুবিধা নেই। না না পড়ুন পড়ুন পড়ুন, বাদ কেন যাবে? সব তো জায়গাগুলো বাদ গেলে ভালো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পড়ুন, কোনো বাদ হবে না। अग्निर्वृत्ता प्राणी जङ्घनात् द्रविण सुविपन्याया ना দ্রাবিণস্যোর্বিপানীয়ায়া, বি একটা বি এর আগে রেফ আছে, হ্যাঁ সিওরবি, ঠিক আছে বলুন। द्रविणस्योर्विपन्याया বিপন্যয়া একসঙ্গে নয়, প্রত্যেকটার আলাদা স্বর রয়েছে, তাহলে আলাদা আলাদা। দ্রাবিণস্যোর্বিপানীয়ায়া এরকম। আবার द्रविणसुर्विपन्याया তারপর समिद्धः সমিদ্ধ শুক্র আহুতাঃ। शुक्र आहुतः। তারপর সঞ্জয় বাবু বলুন। अग्निर्वित्राणि जङ्गनद द्राविरसयोर्विपन्या समिद्ध शुक्र आहुतः। ঠিক আছে। তারপর সোমনাথ বাবু। अग्निर्वित्राणि जङ्घनद्रविणस्योर्विपन्यः समिद्ध शुक्र आहुतः। বাহ, আচ্ছা তারপরটা আমি পড়ছি, শুনে শুনে বলুন। প্রেষ্ঠম্বো আতিথিম স্তোষ, আচ্ছা এইটুকু। প্রেষ্ঠম্বো আতিথিম বলুন। प्रेष्ठम्बो अतिथिं প্রেষ্ঠম্বো আতিথিম प्रेष्ठम्बो अतिथिं তারপর স্তোষে মিত্রমেবাপ্রেয়ম, স্তোষে মিত্রমেবাপ্রেয়ম বলুন। स्तूषे मित्रमिव प्रियम् মিত্রমেবাপ্রেয়ম मित्रमिव प्रियम्। হ্যাঁ। অগ্নেরাথম নবেদ্যম, अग्नेरथं
স্ক্রিন চলে গেছে স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে না? চলে গেল। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু। আসেনি এখনো? না, এখান থেকে দেখাচ্ছে আছে স্ক্রিন। এসছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, পড়ুন। আগ্নে রথম রথম, রথম একসঙ্গে নয়, হ্যাঁ, আলাদা, আলাদা স্বর রয়েছে। আগ্নে যেমন আমরা বলছি সেরকম, রথম একই রকম, 2 3 2 3 দেখুন। আগ্নে রথন নবেদ্যম। স্ক্রিন চলে গেল তো আবার। কেন হচ্ছে এমন? মিনিট। এসছে? এসছে সে স্ক্রিনটা ফুল। হ্যাঁ আসছে না। আচ্ছা, আমি এরকম করি তাহলে, দেখি আবার দেখি। বলুন। আগ্নে রথম না নবেদ্যম। নৈবেদ্যম। তারপর সুস্মিতা ম্যাডাম পড়ুন। হুম। আমি একবার বলে দিচ্ছি পুরোটা। হ্যাঁ। প্রেষ্ঠম্বো অতিথিম স্তোষে মিত্রমিব প্রেয়ম অগ্নে রাথন নবেদ্যম। এই যে বলুন। প্রেষ্ঠম वो আতিথিম स्तूषे মিত্রমিব প্রিয়ম। প্রেয়ম। কেন প্রিয়ম এরম হবে কেন? 3-এর পরে 2 আছে তো। হ্যাঁ, ওই তো প্রেয়ম, এরকম আলাদা দুটো। হ্যাঁ, যদি একসঙ্গে হতো, 3-এর পরে যদি 1 থাকতো, আমরা কি করতাম? প্রিয়ম এরকম বলে দিতাম। বোঝা গেল? 1 নেই, 2 আছে, তাহলে আলাদা বলতে হবে, প্রিয়ম এরকম। ঠিক আছে? আচ্ছা, প্রিয়ম অগ্নে রথম না অগ্নে রথন নৈবেদ্যম। তারপর জুলি ম্যাডাম পড়ুন। প্রেষ্ঠম্বো অতিথিম স্তূষে মিত্রমিব প্রিয়ম অগ্নে রথম নৈবেদ্যম। এই 5টা আমি একটু রেকর্ডিং পাঠিয়ে দিই আপনাদের, তারপর 6 থেকে পড়বো। একটু আমি রেকর্ডিং পাঠাচ্ছি, আপনারা মিউট রাখুন। अथ सामसंहिता प्रथमोऽध्यायः प्रथमोऽर्थः प्रथमादशतिः। हरिः ओम्। अग्न आयाहि वीताये गृणानो हवियदातये निहोता सत्सि बर्हिषि त्वमग्ने यज्ञानां होता विश्वेषां हितः देवेभिर्मानुषे जाने अग्निन्दूतां वृणीमहे होतारं विश्ववेदसम् अस्य यज्ञस्य सुक्रतुम् अग्निर्वृत्राणि जङ्घनत् द्रवीणस्योर्वे पाण्याया
समिद्धः शुक्र आहुतः प्रेष्ठं वो अतिथिं स्तोषे मित्रमिव प्रेयम् अग्नेराधन् नवेद्यम् हरिः ओम् এটা আমি পাঠিয়ে দিয়েছি আপনাদের। সেটা শুনে প্র্যাকটিস রাখবেন। তারপর 6 থেকে পড়বো। আমি 2-3 মিনিট একটু ব্রেক নিচ্ছি। তারপর 6 নাম্বারটা শুরু করব। জুলি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 6 নাম্বার আমি বলছি, শুনে শুনে বলবেন। त्वन्नो अग्ने महोभिः पाहि विश्वस्या आरातेः। বলুন। तन्नो अग्ने। तन् নাই, त्वं। अच्छा अच्छा। त्वं नो अग्ने महोभिः पाहि। মাহ একসঙ্গে নয়, 3 1 নেই, ওখানে 1 2 আছে, তাহলে মাহ এরকম। महोभिः। त्वं नो अग्ने महोभिः पाहि
বিশ্বস হি এর পরে বিতে কোনো স্বর নেই, সুতরাং একসঙ্গে আচ্ছা পাহি বিশ্ববাসিয়া। বলুন। পাহি বিশ্বস্যা আরাতে আরাতেহা। আরাতেহা ও তদ ভীষোমার্ত্যস্যা। ऊतद्वीषो भर ऊतद्वि মকারটা। अच्छा ऊतद्वीषोर्मर्त्यस्या ঠিক আছে। পারমিতা ম্যাডাম অন করুন। পুরোটা আমি বলে দিচ্ছি, একবার বলবেন। त्वन्नो अग्ने माहोभिः पाहि विश्वस्या अरातेह ऊतद्विषो मार्त्यस्या। त्वग्ने त्वन्नो अग्ने। अच्छा त्वन्नो अग्ने महाभि पाहि विश्वस्या अरातेह उत्तर दिशा। হলো না, তিন দুই, হ্যাঁ তিন এক হলে এটা একসঙ্গে বলে দিতে পারতাম, কিন্তু তিন দুই আছে। ও তদ বিশো। उत्तर दिशो मन्त्यस्या मर्त्यस्या। তারপর সংযুক্ত ম্যাডাম অন করুন। পড়ুন এটা। त्वङ्नो अग्ने माहोभिपाहि विश्वस्या आरातेः उत তে হে নয়, তে হ বলতে হবে। হ্যাঁ, এখানে তে হ বলতে হবে, সামসংহিতার নিয়ম এটা, ঠিক আছে। তে হ বিসর্গকে একার একার বা ঐকার এসব যখন থাকবে, ওকার এগুলোতে হ বলতে, অকার হ, তে হ তো হ এরকম, ঠিক আছে। বলুন। আচ্ছা अरातेः उतदिशो मर्तस्य মার টিয়া সিয়া তাই জফল আসে। मर्त्यस्य ঠিক আছে। তারপর সঞ্জয় বাবু অন করুন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলুন এটা। কোনটা স্যার? আমি একটু অন্য জায়গায় ছিলাম। 6 নাম্বার আমি একবার বলে দিচ্ছি, শুনে বলুন। त्वन्नो अग्ने माहोभिः पाहि विश्वस्या अरातेह ऊतद्विषो मार्त्यस्या। পড়বো। 6 নম্বর। হ্যাঁ 6 নাম্বার। ও আচ্ছা আপনি একটু শুনুন, তারপর বলুন। হ্যাঁ সোমনাথ বাবু পড়ুন এটা। त्वन्नो अग्रे महाविपाहि विश्वस्या अरातेः अरातेह अरातेः उतद्विषो मार्तस्य ऊतद्विषो मार्त्यस्य। उतद्विषो আচ্ছা একটু পরে বলবেন আপনি। হ্যাঁ সোমনাথ বাবু পড়ুন। उतद्विषो मार्तस्य ঠিক আছে। তারপর সুস্মিতা ম্যাডাম অন করুন। হ্যাঁ পড়ুন এটা। त्वम्नो त्वम्नो अग्ने মকার নয়,
ন ত্বন্ন তম আচ্ছা ত্বম ন অগ্নে মহোভিঃ পাহি বিশ্বয়া আরাতেহ উতদ্বিশ্বর মর্তস্য। এরপর সঞ্জয় বাবু বলুন এটা। तं नो अग्रे महोभिः पाहि विश्वस्वया अरातेः उत द्विषो मर्तस्व। ঠিক আছে। তারপর জুলি ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। 7 নম্বর এ ঝিউ, হ্যাঁ হিউ বলবেন, এটা ঝিউ। আমরা যেমন বাংলায় কিরকম বলি, হয় জফলা হলে ঝিয়া ঝিয়া এরকম কিছু একটা বলি, তো সেইটা এখানে কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, এ ঝিউ, এ ঝিউ শো, হ্যাঁ এ ঝিউ শো, ঠিক আছে, এরকম বলতে হবে। আচ্ছা আমি বলে দিই, এ ঝিউ শুভ্রবাণী তেগনা ইত্থে তারা গিরাহ। আবার বলছি, এ ঝিউ শুভ্রবাণী তেগনা ইত্থে তারা গিরাহ। পড়ুন। শুভ্রবাণী তেগ্রা ইথেতরা গিরাহ। এভির্বর্ধা স ইন্দুভিঃ। এভির্বর্ধাসা ইন্দুভিঃ। স ইন্দুভিঃ একসঙ্গে। আচ্ছা আচ্ছা। এভির্বর্ধাসা ইন্দুভিঃ। আবার বলছি আমি, এ ঝিউ শুভ্রবাণী তেগনা ইত্থে তারা গিরাহ। এভির্বর্ধা স ইন্দুভিঃ। পড়ুন। শুভ্রবাণী তেগ্র তেগনা, তেগনা। আচ্ছা তেগ্না। শুভ্রবাণী তেগ্না ইথেতরা গিরাহ। এভির্বর্ধাসা ইন্দুভিঃ। তারপর পারমিতা ম্যাডাম, পড়ুন এটা। এঝো শুক্রবাণী তেগ্ন ইথ্যেতরা গিরহ। এভির্বর্ধাসা, স্যার এখানটা একবার বলবেন। এভির্বর্ধা স ইন্দুভিঃ। এভির্বর্ধাসা ইন্দুভিঃ। ঠিক আছে। তারপর সংযুক্তা ম্যাডাম পড়ুন। এ ঝিয়া শুভ্রা ঝিউ দীর্ঘ, হ্যাঁ ঝু এ ঝিও ঝিউ এ ঝিউ শুভ্রবাণী তেগ্রা ইত্তেতরা গিরহ। এভির্বর্ধাসা ইন্দুভিঃ। হ্যাঁ, সা ইন্দুভিঃ এরকম। স ইন্দুভিঃ। উপরের স্বরগুলো খেয়াল করে করে বলতে হবে, ঠিক আছে? যখনই দেখবেন কোনো স্বর নেই একসঙ্গে বলে যাবেন। যদি
হ্রস্ব বর্ণ হয়। হ্যাঁ, আর দীর্ঘ বর্ণ হলে একটু তো স্পেস নিতেই হবে, কিছু করার নেই। যেমন আর তারপরে যখন তিনের পরে যদি এক হয়, তিনটা যদি হ্রস্ব বর্ণে হয়, তাহলে সঙ্গে সঙ্গে পরের শব্দটা নিতে হবে। স ই, এখানে স তে তিন আছে, ই তে এক আছে, তাহলে সঙ্গে সঙ্গে স ইন। ঠিক আছে? স এই জিনিসগুলো, ইন স এই ইন্দুভিহ। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা মানে চলে আসবে অভ্যাসের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তারপর সঞ্জয় বাবু অন করুন। সঞ্জয় বাবু অন করুন। এজুষু হ্যাঁ, ব্রহ্মাণি তো তেজ্র তে গ্ন, গ্ন। ত্বরা তে অগ্ন ইত্বরা গিরা এভি বর্ধস বর্ধাসাইন্দুভিः ভিহি নয়, ভিহ। ভিহা, সরি ভিহা। হুম, ঠিক আছে। তারপর সোমনাথ বাবু অন করুন, পড়ুন এটা। এজুষু শুভ্রবাণী তে গ্রে ইতে তারা গিরাহ এভির্বর্ধাস ইন্দুভিः। ইন্দু ভিহ। ইন্দুভিহ। হ্যাঁ, পরেরটা আমি বলছি, শুনে শুনে বলুন। আতে বৎসো মনোয়মৎ পরমাচ্চিত সাধস্থাতা। দেখুন, যেখানে যেখানে তিন এক ছিল, আমরা তিনে হ্রস্ব ছিল বলে আমি সঙ্গে সঙ্গে পরেরটা বলেছি। হ্যাঁ, পরমা সাধা। ঠিক আছে? এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আবার বলছি, আতে বৎসো মনোয়মৎ পরমাচ্চিত সাধস্থাতা। স্যার কোন জায়গাগুলো স্যার একসঙ্গে বলে দিলেন? ওই এই তো পরমা, পরমা দেখুন তিন এক আছে, আর হচ্ছে সধ দেখুন তিন এক আছে। যখনই দেখবেন তিনটা হ্রস্ব বর্ণেতে রয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমরা পরেরটা নিয়ে নিতে পারবো। হ্যাঁ, র হ্রস্ব, ধকার হ্রস্ব, সেই কারণে আমরা সকার হ্রস্ব আর রকার হ্রস্ব, সেই জন্য আমরা র এর সঙ্গে সঙ্গে মা, পরমা আর সধ। ঠিক আছে? আর একবার বলছি, খেয়াল রাখুন। আতে বৎসো মনোয়মৎ পরমাচ্চিত সাধস্থাতা। বলুন। আতে বৎসো মনোয়মৎ পরমাচ্চিত। পটা সিম্পল থাকবে, তারপর হ্যাঁ, রমা। হ্যাঁ, পরমাচ্চিত সাধস্থাতা। পরমাচ্চিত সাধস্তাৎ। अग्ने त्वां कामये गिरा। अग्ने त्वां कामये गिरा। अग्ने त्वां कामये गिरा। अग्ने त्वां कामये गिरा। गिरा। পুরোটা বলছি, সুস্মিতা ম্যাডাম বলবেন। आते वत्सो मनोयमः परमाच्चित् सधस्थाता अग्ने त्वां कामये गिरा। आते आते वत्सो मनोयमत् परमा পটা আলাদা, র আলাদা, পরমা এরকম। परमाचित्तसत्सथात्
हात सधत्सथात् হুম अग्ने त्वमकामये गिरा হুম ঠিক আছে। জুলি ম্যাডাম পড়ুন এটা। आते बत्सो मनो यमत् परमाचित् सधस्थात् अग्ने त्वां का সহস্থাত अच्छा सधस्थात् आते वत्सो मनो यमत् परमाचित् सधस्थात् अग्ने त्वां कामये गिरा হুম তারপর পারমিতা ম্যাডাম পড়ুন এটা। आते दत्सो मनो বকার স্যার দ তো স্যার এটা না 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 দ কোথায় আছে বকার। ও বোঝা যাচ্ছে না স্যার আসলে আচ্ছা হুম आते आते बत्सो मनो यमत् परमाच्चित् शघस्थात् अग्ने त्वा कामये गिरा গিরা गिरा হুম আমি তারপর 9 নম্বরটা বলছি, আপনি বলবেন। त्वामग्ने पुष्करा दध्यथर्वा निरमन्थत হুম त्यामग्ने पुष्करा दध्यथ्या निरमन्थत दध्यथर्वा निरमन्थत दध्यथर्व्या निरमन्त्यः थत निरमन्थत निरमन्थत मूर्ध्नो विश्वस्य बाधतः মুগ্ন বিশ্ববাঘ স্যার লেখাগুলো বড্ড আবছা আবছা লাগে মুগ্ন বিশ্ববাঘত হুম ঠিক আছে। তারপর সংযুক্ত ম্যাডাম অন করুন, আমি পুরোটা বলছি, শুনে শুনে বলুন। त्वामग्ने पुष्करा दध्यथर्वा निरमन्थत मूर्ध्नो विश्वस्य बाधतः त्वमग्ने पुष्करादधियर्थवा निरमन्थता मूर्ध्नो विश्वस्य बाधतः 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 একদম। সঞ্জয় বাবু অন করুন। स्वमग्ने पुष्कराध्वात्सर्गा निरमन्थत मूर्ध्नो विश्वस्य बाधतः ঘ না বা ধ, ধকার আছে ওতে। তো এটা ছোট করে দিচ্ছি বাধতঃ ঠিক আছে। তারপর সোমনাথ বাবু পড়ুন। त्वामग्ने पुष्करादध्योऽथर्व निरमन्थत मूर्ध्नो विश्वस्य बाधतः হুম তারপর
সুস্মিতা ম্যাডাম পড়ুন। হ্যাঁ, তো त्वमग्ने पुष्करादध्यथर হলো না। त्वमग्ने दध्यथर्वा निरमन्थत। হ্যাঁ, त्वमग्ने दध्यथर्वा निरमन्तथत् मूर्धनो विश्वस्य बाधतः। 10 নম্বরটা আমি বলছি, আপনি শুনে শুনে বলুন। অগ্নে বিভস্ত্বদা, এখানে স্বদা একসঙ্গে। অগ্নে বিভস্ত্বদা ভারা স্মভিয়মূতায়ে মাহে। বলুন। अग्ने बिभस्वदा भरास्मभियमूताये माहे। सरास्मभ्ये मूतये महे माहे। महे। হ্যাঁ, 3-1 থাকলে আমরা মাহে এরকম বলে দিতে পারতাম, কিন্তু 3-2 আছে, তাহলে মাহে। হ্যাঁ, তারপর দেবো ঝ্যসিনো দৃশে। देवो झसिनो वृषे दृशे वृषे अग्ने विभस्त्वदा भारास्मभियमूताये माहे देवो ঝ্যসিনো दृशे। अग्ने विवस्वदा भरास्मभ्यमूतये महे देवो झसिनो वृषे। তারপর জুলি ম্যাডাম বলুন এটা। अग्नि विवस्तदा বিভস্ত্বদা। अच्छा। अग्नि विवस्वदा भरासम्भूतये महे देवो झसिनो दृशे দৃশে। दृशे। তারপর পারমিতা ম্যাডাম পড়ুন এটা। अग्नो विवस्वदा अग्ने हाँ, अग्ने विवस्वदा भरशम्भूयते महे देवो देवो झसिनो दृशे दृशे। ঠিক আছে। তারপর সংযুক্তা ম্যাডাম বলুন। अग्ने विवस्वदा भरास्माभ्यमुतये महे देवो ঝ্যসিনো দৃশে। ঠিক আছে। সঞ্জয় বাবু বলুন। अग्ने विवस्वदा वरस्मभूतये महे देवझासीतो दृशे। গুড। তারপর সোমনাথ বাবু পড়ুন। अग्ने विवस्वदा भरास्मभ्यमूतये महे देवो ঝ্যসিনো দৃশে। হ্যাঁ, ঠিক আছে। আমি এই কটা রেকর্ড পাঠিয়ে দিচ্ছি আপনাদের।
त्वन्नो अग्ने महोभिः पाहि विश्वस्य अरातेः भूतद्विषो मर्त्यस्य एज्यो शुभ्रवा ऋतेग्न इत्थेतारा गिरः एभिर्वर्धा स इन्दुभिः आते वत्सो मनोयमत् परमाच्चित्सधस्थात् अग्ने त्वां कामये गिरा त्वामग्ने पुष्करा दधियथर्वा निरमन्थता मूर्ध्नो विश्वस्य बाधतः अग्ने बिभस्वदा भरस्मभियमुताये महे देवो झसिनो दृशे हरिः ओम। এটা পাঠিয়ে দিয়েছি আপনাদের। এই দুটো শুনে শুনে সকলে অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপর তাহলে পরের দিনের জন্য পড়া কি থাকবে? এই 10টা মন্ত্র ভালো করে অভ্যাস করতে হবে, ত্র্যম্বকম যজামহে স্বর দিয়ে অভ্যাস করতে হবে। ঠিক আছে? আপনাদের এই মাসের মানে মিডিলেই হচ্ছে লাস্ট ক্লাস, মানে 15 তারিখ সম্ভবত কি বার পড়ছে? 15 তারিখ বৃহস্পতিবার। তাহলে 14 তারিখ আপনাদের লাস্ট ক্লাস হবে এবং তার আগে আমি একটা ক্লাস নেব বলে রেখেছিলাম। তো আমি সম্ভবত আগামীকাল রাতে 1 ঘন্টা ক্লাস নিতে পারি আগামীকাল। ঠিক আছে? আমি সেটা আপনাদের গ্রুপে জানিয়ে দেব। যাদের একটু সমস্যা হবে, আপনার রেকর্ডিং সম্ভবত থাকবে না। হ্যাঁ, আমরা নতুন কিছু পড়বো না, যা যা একটু পড়েছি আলোচনা করব পরীক্ষার বিষয়ে আগামীকাল। ঠিক আছে? আর 14 তারিখে আপনাদের নেক্সট ক্লাসটা আপনাদের পরীক্ষা হবে। তাহলে আগামীকাল আমি কি কি পরীক্ষা হবে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দিয়ে দেব। আগামীকাল 1 ঘন্টা আমরা ক্লাস করব। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলুন। তো কটা থেকে ক্লাস হবে আগামীকাল? স্যার আগামীকাল কটা থেকে ক্লাস নেবেন স্যার? পরীক্ষায় এতদিন পর্যন্ত আমরা যা যা পড়েছি তার অল্প কিছু অংশ আমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করব। সবটা তো অসম্ভব হয়ে যাবে। তো কি কি হবে সেটা আমি লিস্ট করে কালকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত আপনারা কি কি অভ্যাস করবেন তার মধ্যে দেখুন, আমাদের যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপে যা যা স্টাডি ম্যাটেরিয়াল আপনারা রেকর্ড করে পাঠিয়েছেন ওইগুলোই আমরা আপাতত মানে ভেবে রাখি যে আপাতত ওইগুলো আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে? বেদের মধ্যে অগ্নি সূক্ত প্রভৃতি আমরা অনেক কিছু পড়েছিলাম, দেবী সূক্ত পড়েছিলাম, রুদ্রাষ্টাধ্যায়ীতে গণানান্ত্বা ত্র্যম্বকম যজামহে পড়লাম। হ্যাঁ, তারপর স্তোত্রের মধ্যে আমাদের দ্বাদশ পঞ্জরিকা স্তোত্র হলো, চর্পট পঞ্জরিকা স্তোত্র হলো, সেইগুলো দেখলাম। তারপর সাধন পঞ্চকম পড়েছিলাম, কৌপিন পঞ্চকম পড়েছিলাম। এই বিষয়গুলোই আমাদেরকে ভালো করে পড়তে হবে। এইগুলোই আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করব। ঠিক আছে? এছাড়াও কি কি হয়েছে এইগুলোই সম্ভবত আপনাদের হয়েছে। এই বিষয়গুলোকে আপনারা অভ্যাস করবেন ভালো করে। পরের ক্লাসে আমি মানে আগামীকাল, সম্ভবত আগামীকাল নইলে আমি এই সপ্তাহে কোনো একদিনে আমি আপনাদের জানিয়ে দেবো। 1 ঘন্টার একটা এক্সট্রা ক্লাস নেব, সেখানে কি কি পরীক্ষা হবে সেটা আমি একটু আলোচনা করে দেবো। ঠিক আছে? নতুন কিছু পড়বো না, যা যা পড়েছি এগুলোই আমাদের পরীক্ষা হবে। পরীক্ষাটা কিরকম হবে একটু বলে দিই। আগের কোর্সে যেমন হয়েছিল একই রকম হবে। আচ্ছা, সেটা আমরা বরং নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো, সেটাই ভালো হবে। ঠিক আছে? এরপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলুন। স্যার আগামীকাল ক্লাস নিলে স্যার কটা থেকে নেবেন স্যার? 1 মিনিট, আমি শুনতে পাচ্ছি না।
হ্যাঁ, এবার বলুন। স্যার আগামীকাল ক্লাস হলে কটা থেকে হবে স্যার? হ্যাঁ, যদি হয় তাহলে আমি 8টা থেকে 9টা পর্যন্ত নেব, ঠিক আছে? আর ওই ক্লাসটা সম্ভবত কোনো রেকর্ডিং হবে না, কারণ অফিসে অন্য ক্লাস থাকে, সেই কারণে অন্যান্য রেকর্ডিং করতে পারেন। তো আগামীকাল যদি ক্লাস হয় তাহলে রেকর্ডিং হবে না, 8টা থেকে 9টা পর্যন্ত হবে। হ্যাঁ, আমি গ্রুপে জানিয়ে দেবো, যদি হয় সেটাও জানাবো, না হলেও জানিয়ে দেবো, ঠিক আছে? আর না হলে কোন দিন হবে সেটাও বলে দেবো। ঠিক আছে স্যার। হুম। স্যার বলছি তাহলে লাস্ট ক্লাসটা বুধবার হবে? হ্যাঁ, আগামী বুধবারেই হবে। আর পরের দিন পরীক্ষা, মানে তারপরে 15 তারিখে, না না না, তাই তো? বুধবারেই পরীক্ষা হবে। আগামী বুধবারে পরীক্ষা হবে, লাস্ট ক্লাস হবে, মানে আগামী কাল বলেছি আমি, বুধবার নয়। আচ্ছা 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 আচ্ছা। স্যার একটু সিলেবাসটা যদি একটু দিয়ে দেন হ্যাঁ, গ্রুপে আমি খুব ওটা ভালো ওটা হয়। ওই কালকে যদি ক্লাস নিই তাহলে আমি আপনাদেরকে কি কি হবে আমি বলে দেবো, ঠিক আছে? কি হবে সেটাও, এবং পরীক্ষাটা কি প্রসেসে হবে সেটাও বলে দেবো। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ, স্যার যদি বলুন। কালকেই স্যার বলে দেন তাহলে স্যার ভালো হয়, কারণ স্যার তাহলে আমরা 6 দিন টাইম পাবো স্যার, হ্যাঁ যেগুলো হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওগুলো প্রস্তুত করতে। আর স্যার দেরি হলে আচ্ছা, আমি আমাদের। কালকেই ক্লাসটা নিয়ে নিচ্ছি তাহলে, হ্যাঁ স্যার, ঠিক তাহলে আছে? খুব ভালো। কালকে 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে রাতে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, ঠিক আছে। তাহলে আপনাদের 6 দিন সময় থাকবে, আপনারা অভ্যাস করতে পারবেন যা যা পড়া হয়েছে। হুম, ঠিক আছে। তাহলে আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখানে ক্লাস শেষ করব। সাম সংহিতাটা সকলেই অবশ্যই ভালো করে পড়বেন, এটা আমি কিন্তু পরীক্ষায় সকলকে ধরবো। হ্যাঁ, মোটামুটি আমরা যেগুলো স্বর দিয়ে পড়লাম, যেমন অগ্নিসূক্ত স্বর দিয়ে পড়েছি, গণানান্তা স্বর দিয়ে পড়েছি, ত্র্যম্বকম যজামহে স্বর দিয়ে পড়লাম, সাম সংহিতা আমরা স্বর দিয়ে পড়লাম, এইগুলো কিন্তু আমি অবশ্যই ধরবো। হ্যাঁ, এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। স্যার এছাড়াও বলছি আপনাদের এটা, হ্যাঁ, বলুন বলুন। স্যার বলছি এটা কি হাতে শর্ট দিয়ে করতে হবে, মানে হ্যাঁ, সংহিতাটা? অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। স্যার ওটা একটা পাঠিয়ে দিলে ভালো হতো, রেকর্ডিং ঠিক আছে, ভিডিওটা। আমি কালকে তাহলে এটা একটা রেকর্ড পাঠিয়ে দেবো। হুম। হুম, ঠিক আছে। আপনাদের আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা পড়িনি, যেমন ঘনপাঠ বলেছিলাম, গান বলেছিলাম, সেগুলো হলো না, একটু দেরি হয়ে গেল, তাই সেই কারণে যেগুলো আমরা পড়েছি সেইগুলো অবশ্যই তাহলে পড়ুন। হ্যাঁ, আর মোটামুটি আপনাদের মধ্যে আমি যেটা দেখলাম, সকলেই যেভাবে ট্র্যাডিশনাল উচ্চারণ করা হয় সংস্কৃতের, সেটা সকলেই ধরে নিয়েছেন, কারণ সুদীর্ঘ দিন আপনারা ধরে এটা পড়ছেন, সপ্তাহে একদিন করে, এই রাজকুমার স্যারের ক্লাস থেকে শুরু করে এখনো পর্যন্ত। তো যেমন ট্র্যাডিশনাল উচ্চারণ হয় সেই রকম আপনারা সকলেই করতে পারছেন, এটা খুবই ভালো। এরপর থেকে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? এরপর যদি কোনো ক্লাসেও না জয়েন করেন, নিজেরাও সংস্কৃত ভাষায় শুধুমাত্র চ্যান্টিং এর মধ্যে সীমিত না থেকে অন্যান্য যে সমস্ত কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো একটু দেখবেন। হ্যাঁ, ওইগুলো পড়বেন, ওর অর্থগুলো জানবেন, কিন্তু সংস্কৃত ভাষার মতন উচ্চারণ করে পড়বেন, সেটাই ভালো হবে। কারণ আমরা এখন বাইরে তো দেখি, যারা পুজো অর্চনা করে, দেখবেন বাইরে যে সমস্ত ব্রাহ্মণরা হন, উচ্চারণটা এত খারাপ লাগে আপনাদের, মানে এখন বর্তমান পরিস্থিতিতে আপনাদের নিজেদেরও মানে ওটা শুনতে তিক্ত একটা ভাব চলে আসবে যখন ওই উচ্চারণগুলো শুনবেন, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসটাকেই চারপাশে একটু প্রসারিত করার, যাতে তারা ভালো করে উচ্চারণ করতে পারে, বা আপনারা একটু তাদেরকে ইন্সপায়ার্ড করবেন যে ঠিকঠাক যেন উচ্চারণ করে, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের মধ্যে চলে এসেছে, এবং আপনারা এটা চারিদিকে ছড়াবেন, এটা আশা করি। ঠিক আছে, তো সকলেই চেষ্টা করবেন যে যেন সংস্কৃত ভাষাটাকে সংস্কৃত ভাষার মতনই ব্যবহার করা হয়, কারণ পশ্চিমবঙ্গে আমরা যা দেখতে পাই, খুবই খারাপ অবস্থা সংস্কৃতের। সংস্কৃত ভাষা তারাই পড়ে যারা অন্যান্য ভাষায় বা অন্যান্য স্ট্রিমে যেতে পারে না, ভাবে যে খুব সহজলভ্য জিনিস, সহজেই পিএইচডি হয়ে যাচ্ছে, কোনো মানে চাপই হচ্ছে না, এরকম অনেকের মধ্যে এই ভাবনাটা রয়েছে সংস্কৃত ভাষাকে নিয়ে, যার জন্য বাংলায় সংস্কৃত ভাষার এত একটা দুরবস্থা। সীমিত গুটি কয়েক মানুষের কাছে সংস্কৃত ভাষাটা ঠিকঠাক করে আছে, বাকিরা সবাই ওই হেয় জ্ঞান, মানে ওই হেলাই পড়ে কোনো রকম ভাবে সংস্কৃত ভাষা পড়ছে,
যার জন্য মানে যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি পড়ছিস, সংস্কৃত ভাষা নিয়ে পড়ছি, অতটা মানে ভ্যালিউ দেয় না। তো সেই একটা বিষয় রয়েছে বাংলায়। বাংলার বাইরে গেলে কিন্তু এটা নেই। বাংলার বাইরে গেলে সংস্কৃত ভাষা মানে খুব তার ডিমান্ড আছে। আপনি কাশী বারাণসী যাবেন, তিরুপতি যাবেন, কেরালা যাবেন, কর্ণাটক যাবেন, খুব মানে ওদের সংস্কৃত ভাষার সেখানে সংস্কৃত জানে, ঠিকঠাক উচ্চারণ করতে পারে, মানে সেখানে একটা বিশাল পণ্ডিত সে, এরকম তাকে মানে সেই রকম স্থান দেওয়া হয় তাকে। কিন্তু বাংলায় সেই জিনিসটা নেই। তো আপনারা চেষ্টা করবেন যাতে সবাই ভালোভাবে মানে সংস্কৃত ভাষাকে সংস্কৃত ভাষার মতন ভাবে ট্রাডিশনাল যে আমাদের যে জায়গাটা থাকা উচিত, সেই জায়গাটা রেখে যাতে সংস্কৃত ভাষাকে প্রচার প্রসার করে, সেইটা একটু আপনারাও দেখবেন। আপনাদের মধ্যে যেহেতু সেটা সেই জিনিসটা চলে এসেছে, আপনারা এখন চাইলেও বাংলার মতন করে সংস্কৃত ভাষা পড়বেন না, সেটা আপনাদের মধ্যে ওই জিনিসটা চলে এসেছে। তো আপনারা চাইবেন যে আপনার চারপাশে যারা রয়েছে তারাও যেন এই জিনিসটাকে ফলো করে। হুম, এটাই বলবো আমি। আর আগামী ক্লাসে আমরা পরীক্ষার বিষয়ে আলোচনা করে পরে তারপর পরীক্ষাটা নিয়ে আমরা এই কোর্সটা শেষ করব। ঠিক আছে? আজকের পর এই পর্যন্তই। আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন। আগামীকাল 8টায় ক্লাস হবে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।